বর্তমান বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে রাখাইনে মানবিক করিডোর দেয়া বা না দেয়া নিয়ে। আজকে আমরা এই বিষয়টি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। মানবিক করিডোর বলতে বোঝায় বাংলাদেশের ভূমি ব্যবহার করে জাতিসংঘ কর্তৃক রাখাইনে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার পাঠানো। এখন বাংলাদেশ যদি তার ভূমি ব্যবহার করে রাখাইন তথা আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতার সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশের লাভ বা ক্ষতি কী এটা বিশ্লেষণ করেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ জাতিসংঘের এই প্রস্তাবে রাজি হবে কি রাজি হবে না। আমরা যদি বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ভবিষ্যতে মায়ানমারে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, আরাকান এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে পারে, অথবা মায়ানমার সামরিক জান্তা আরাকান আর্মিকে পরাজিত করে আরাকানকে পুনরায় দখল করে নিতে পারে। এখন এক্ষেত্রে যদি আরাকান স্বাধীন হয়ে যায় এবং বাংলাদেশ যদি আরাকান আর্মির সাথে এমন একটি চুক্তি করতে পারে যে এই মানবিক করিডোর দেওয়ার বিনিময়ে ভবিষ্যতে স্বাধীন আরাকানে বাংলাদেশে অনুপ্রবেশকারী 17 লক্ষ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে, তাহলে বাংলাদেশের জন্য এটা একটি অত্যন্ত লাভজনক সিদ্ধান্ত হবে। কিন্তু অপরদিকে পরিস্থিতি যদি এমন হয় যে আরাকান আর্মি পরাজিত হয় এবং রাখাইন পুনরায় যদি মিয়ানমার সেনাবাহিনীর দখলে চলে যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশ যদি আরাকান আর্মিকে এই মানবিক করিডোর দিয়ে থাকে, তাহলে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়া যেমন অসম্ভব হয়ে পড়বে এবং এর পাশাপাশি মিয়ানমার বাংলাদেশে একটি শত্রু রাষ্ট্রতে পরিণত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তাই সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন, নীতি নির্ধারণী ফোরামে রয়েছেন, তাদেরকে অবশ্যই বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। ভবিষ্যৎ কী ঘটতে পারে সেই সম্ভাবনা যাচাই করতে হবে, আন্তর্জাতিক মহলের পরামর্শ নিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে দেশীয় রাজনৈতিক যে বিদ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।